কি কান ধরছি কেন সেটা ভাবতেছেন? কলিজা শান্তি মন শান্তি, সমন্বয়কের কান নাই। আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন, অনেকে দেখে ফেলছেন, অনেকে এখনো দেখেন নাই। আপনাদের মনও শান্তি হবে, কলিজাও শান্তি হবে, একটু আনন্দও পাবেন। সারা বাংলাদেশের জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। ইতিমধ্যে আমাদের সমন্বয়কের কান কেটে দেওয়া হয়েছে, সাধারণ জনগণে সমন্বয়কের কান কেটে দিছে। সারা বাংলাদেশে যেখানে সমন্বয়কের নাম শুনবে সেইখানে সারা বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে এভাবেই কিন্তু উত্তম মাধ্যম দেওয়ার পরবর্তীতে তাদেরকে বিভিন্ন অঙ্গ তারা কেটে দিচ্ছে। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হবে। ভবিষ্যৎ আরও কোন দিকে যাবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আসুন আমরা জেনে আসি সমন্বয়ক ভাইয়ার কি অবস্থা। স্ক্রিনে অলরেডি আপনারা একটা ভিডিও দেখবেন। পুরোটা আমি ক্লিয়ারভাবে না দেখাতে পারলেও আন্তরিকভাবে দুঃখিত, কারণ ফেসবুক কমিউনিটি গাইডে আসতে পারে, তার জন্য আমি ক্লিয়ারভাবে আপনাকে দেখাতে পারতেছি না আপনাদেরকে। ঘটনাটা ঘটছে কোথায় শুনে আসি আমরা একটু। সমন্বয়কের নামটা হচ্ছে খুব চাকানাকা। সমন্বয়কের নামটা হচ্ছে নাজমুল মাদব্বর, মানে উনি মাদব্বর। 5 আগস্ট থেকে ওনার জ্বালা যন্ত্রণায় মানুষের টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে এই পর্যন্ত অনেক ঘটনা ঘটাইছে। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষদেরকে, মহিলা মেয়ে, রাস্তাঘাট থেকে শুরু করে পুলিশকে মারার থেকে শুরু করে প্রত্যেকটা কাজে নাকি ইতিমধ্যে যতটুকু আমার কাছে নিউজ আসছে ওনার অবদান আছে। পরবর্তীতে শরীয়তপুরে কারা আছেন এই মুহূর্তে দেখতেছেন। ইতিমধ্যে যারা শরীয়তপুরবাসী আছেন আপনারা ইতিমধ্যে বাস্তবে যারা দেখছেন, সামনাসামনি দেখছেন, আপনারা জানাতে পারেন। শরীয়তপুর ঘটনাটা হচ্ছে শরীয়তপুর পালং স্কুলের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব, কারা এই স্কুলে পড়াশোনা করছেন জানাতে পারেন। এই মুহূর্তে কারা দেখতেছেন জানাতে পারেন। শরীয়তপুর পালং স্কুলের পাশের ঘটনাটা ঘটছে। স্থানীয় জনগণ হাতে সমন্বয়ক নাজমুল মাতব্বরের কান কেটে দেওয়া ঘটনা, বুঝতে পারছেন? শরীয়তপুর বাসী আমার জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আপনাদের মন দিল কেমন লাগতেছে এই মুহূর্তে? সারা বাংলাদেশে দেশে প্রবাসে কে কোথা থেকে দেখতেছেন আপনারা? আজকে আমি একটু দেরিতে করে অলরেডি ভিডিওটা রেকর্ড করছি, আন্তরিকভাবে দুঃখিত, সময়ের কারণে করতে পারিনি। যারা ইতিমধ্যে দেখছেন এবং এই মুহূর্তে দেখেই ফেলছেন, শুনছেন, কেমন লাগতেছে জানাতে পারেন। এভাবে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় মহল্লায় সবাই জেগে উঠতে হবে। সাধারণ জনগণ যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন, ঘরে বসে থাকার আর সময় নাই। রাজাকার বংশের পন্থী যারা পাকিস্তানি দেশকে ধারণ করে বুকে, তাদেরকে এই বাংলার মাটি থেকে এইভাবেই কিন্তু তাদেরকে বিদায় করতে হবে। তাহলে আপনিও রক্ষা পাবেন, বাংলাদেশ রক্ষা পাবে, আপনার পরিবার, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইতিমধ্যে আপনারা 5 আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত, 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা সকল কিছু জানেন, বোঝেন। এখন আর আপনাদের ক্লিয়ার আপনারা মেসেজ পেয়ে গেছেন যে এই বাংলার মাটিতে সমন্বয়ক বহির্বিশ্বের শক্তি ডক্টর সুধী ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা সকল সদস্যরা যারা বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থান তারা বিক্রি করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এটা আপনারা ব্যর্থ করার জন্য সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, ভুল আপনারা 5 আগস্টের পূর্বে করছেন, এখন বুঝতেছেন, জানেন।
আপনারা এই ভুলকে শুধরানোর জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, যাতে করে সামনে যে কোনো প্রোগ্রামে ডাক আসলে আপনারা রাজপথে নেমে আসতে হবে। যদি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, যদি আপনারা মনে করেন আপনারা 5ই আগস্টের পূর্বে আপনারা ভুল করছিলেন, তখন আপনাদেরকে মিথ্যা গুজব চড়িয়ে আপনাদের মনের ভালোবাসাটা তারা অর্জন করছে, আপনাদেরকে আবেগের জায়গাটা ব্যবহার করে তারা আপনাদেরকে মাঠে নামাইছে, তখন আপনারা বুঝতে পারেন নাই। কিন্তু 5ই আগস্টের পরে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কারা দেশের শত্রু, কারা দেশের দুশ্মন, কারা বাংলাদেশকে ধারণ করে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, সর্বোচ্চ শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যাতে এই ভিডিও বার্তা যায়, পৌঁছানোর পরবর্তীতে যাতে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করা সবাই যাতে এভাবে সমন্বয়কদেরকে পেলে হাতের কাছে যখনই সমন্বয়ক পাবে, নাম শুনবে, এভাবে যাতে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে ইনকলাব জিন্দাবাদ করে দেয়। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।